সমাবেশ চলছে সোহরাওয়ার্দী উদ্যান জুড়ে, তখন হাজারো মানুষের স্লোগান, উদ্দীপ্ত চেতনা আর রাজনৈতিক প্রত্যয়। হঠাৎ করেই সব থেমে যায়, স্তব্ধ হয়ে গেল পুরো সমাবেশী স্থল। বক্তৃতা চলাকালে হঠাৎ মঞ্চেই পড়ে গেলেন জামাতের আমির ডক্টর শফিকুর রহমান। ভিড়ের মধ্যে ছুটে আসেন সহকর্মীরা, কেউ তার হাত ধরেন, কেউ বা আবার ডাক্তার ডাকেন। মঞ্চে জামায়াতের আমিরের এই অবস্থায় পিছনের সারিতে দাঁড়িয়ে থাকা জাতীয় নাগরিক পার্টির উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম নির্বাক হয়ে হাত তুলে দোয়া শুরু করেন। রাজনীতির কঠিন মঞ্চেও এমন মানবিক দৃশ্য ছুঁয়ে যায় সকলের হৃদয়। পরে সার্জিস আলম তার ভেরিফাইড ফেসবুকে একটি পোস্টে দোয়া চেয়ে লিখেন, আল্লাহ জামায়াতে ইসলামের সম্মানিত আমিরকে সুস্থতা ও নেক হায়াত দান করুন। সমাবেশের এই উত্তেজনাকর মুহূর্তে সার্জিস আলমের এই মানবিক ও হৃদয়স্পর্শী আচরণ সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রশংসা কুড়াচ্ছে। ভিডিও ফুটেজে দেখা যায় জামায়াতের আমির প্রথমবার মঞ্চে পড়ে গেলে হতভম্ব হয়ে সার্জিস আলম ঠিক সেই মুহূর্তেই হাত তুলে দোয়া শুরু করেন। ভিড় ঠেলে সামনে না গিয়ে একপাশে দাঁড়িয়ে জামায়াতের আমিরের সুস্থতার জন্য মোনাজাত করতে থাকেন তিনি। এ সময় সার্জিস আলমের পাশে ছিলেন জাতীয় যুবশক্তির আহ্বায়ক তারিকুল ইসলাম। মোনাজাতের এই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখে অনেকেই আবেগ আপ্লুত হয়ে পড়েন। সার্জিস আলমের এই মানবিক ও আন্তরিক আচরণকে নেটিজনরা শ্রদ্ধা ও প্রশংসার সঙ্গে গ্রহণ করেছেন। এ ধরনের আচরণেই রাজনৈতিক সংস্কৃতিতে সৌন্দর্য ও মানবিকতার বার্তা দেয় বলেই অনেকেই মন্তব্য করেন। সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশ চলাকালীন হঠাৎ অসুস্থ হয়ে মঞ্চে পড়ে যান দলের আমির ডক্টর শফিকুর রহমান। তবে কিছুক্ষণ পরেই সাড়া দিয়ে উঠে দাঁড়ান এবং বক্তব্য চালিয়ে যান। এর কিছু সময় পর তিনি আবারও অসুস্থ হয়ে পড়ে যান। পরবর্তীতে বসে থেকেই উপস্থিতি নেতাকর্মী সমর্থকদের উদ্দেশ্যে বক্তব্য শেষ করেন তিনি। নাহিদ হাসান, নিউজ ডেস্ক, ইত্তেফাক।